নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির বেশ কিছু অশুভ গুণ বা অশুভ দোষ বা অশুভ ভুল ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করব, যেই ভুলগুলো কন্যা রাশির জীবনে অনেক সমস্যা করে দেয়। কন্যা রাশির মানুষরা সাধারণভাবে অত্যন্ত প্রিয় মানুষ। আমার তো অত্যন্ত প্রিয়। তার কারণ হচ্ছে কি, কন্যা রাশির মধ্যে অত্যন্ত ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষেরা সাধারণভাবে পড়াশোনা জানা বা জ্ঞানী মানুষ হয়। এছাড়াও কিন্তু কন্যা রাশির মধ্যে কিন্তু একটি সুন্দর ব্যবহার দেখতে পাওয়া যায়। এরা কিন্তু খুব সুন্দরভাবে লোকের সঙ্গে ব্যবহার করে এবং খুব সুন্দর এরা কথাও বলতে পারে এবং যুক্তিকে প্রচণ্ড মানেও কিন্তু এরা প্রত্যেকটি কথার মধ্যে একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কন্যা রাশির বিশেষ কোনো ট্যালেন্ট, কন্যা রাশির একটি সুন্দর ব্যবহার, কন্যা রাশির মধ্যে একটা সরল সাদাসিধে মনোভাব, এগুলো কিন্তু কন্যা রাশিকে আমার কাছে শুধু নয় অনেকের কাছেই প্রিয় বানিয়ে দেয়। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু জীবনে অনেক অনেক সফল হওয়ার চেষ্টা করে, কিন্তু এই সফলতার রাস্তায় কিছু ভুল ত্রুটি এরা এমন করে ফেলে যেই কারণে বেশ কিছু কন্যা রাশির মানুষেরা কিন্তু আটকে যায় বা থমকে যায়, বা এরা যেইখানে যতটা সফল হওয়ার চেষ্টা করছিল কোনো কারণে ততটা সফল হতে পারে না। তাই আজকে আমি আলোচনা করব কন্যা রাশির বেশ কয়েকটি ভুল ত্রুটি বা অশুভ গুণ নিয়ে, যেই গুণগুলোর কারণে আপনি হয়তো সেইভাবে সফল হতে পারছেন না, যেই দোষগুলো, যেই ভুল ত্রুটিগুলো করার আগে আপনাকে অন্তত 10 বার ভাবা উচিত, কারণ এই ভুল ত্রুটিগুলোই আপনার জীবনে সব থেকে বড় প্রবলেম। তাই এই ভুল ত্রুটিগুলোকে যদি আপনি সরিয়ে দিতে পারেন, আস্তে আস্তে করে ব্যাপারটাকে রিকভার করে নিতে পারেন, তাহলে পরে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি। কন্যা রাশির মধ্যে বুধ উচ্চস্থ হয় এবং বুধের স্বক্ষেত্র, বুধের মূল ত্রিকোণ, পুরোপুরি বুধের গুণ এই কন্যা রাশির মধ্যে রয়েছে। এই কথাটি আমি 1000 বার ভিডিও করতে করতে বলেছি। কন্যা রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং কন্যা রাশির মধ্যে কিন্তু এই স্থির স্বভাব এবং বুধের রাশি সত্ত্বেও কন্যা রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। তাই কন্যা রাশির মধ্যে কিন্তু একটা লাজুকতা ব্যাপার কিন্তু রয়েছে। যদি এখন কোনো কন্যা রাশির মেয়ে হয় তার মধ্যে তো অবশ্যই লাজুকতা ব্যাপারটা থাকবে, কিন্তু কন্যা রাশি কিন্তু খুব সুন্দর একটি প্রতিবাদী মেন্টালিটিরও কিন্তু একটি রাশি। কন্যা রাশির ছেলে হোক বা মেয়ে হোক, এরা কিন্তু সঠিক যুক্তির মাধ্যমে, সঠিক বক্তব্যের মাধ্যমে, সঠিক জায়গায় সঠিকভাবে প্রতিবাদ করতে পারে এবং এরা প্রতিবাদটি কিন্তু মিষ্টি ভাষায় করে। এরা এই প্রতিবাদ করার জন্য কোনো ঝুট ঝামেলায় চলে যাওয়া বা কোনো রাগারাগি করে দেওয়া এরকম কিন্তু করে না। এবং কন্যা রাশির মধ্যে জীবনে বড় হওয়ার জন্য অনেক রকম প্রচেষ্টা কিন্তু কন্যা রাশি করে। তার মধ্যে একটি বিশেষ বিষয় হচ্ছে যে কন্যা রাশির মধ্যে কিন্তু একটা ব্যবসায়িক মেন্টালিটিও কিন্তু কাজ করে, অনেক সময় দেখতে পাওয়া গেছে। তাই ছোট ছোট ভুল ত্রুটিগুলো কিন্তু কন্যা রাশিকে ব্যাঘাত আনতে পারে। তাই আজকে আমি যে ভুল ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করব, সেইগুলোকে আপনি যদি সেই ভুল ত্রুটিগুলোর মধ্যে পড়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে সরে যেতে হবে, তবেই আপনি কিন্তু বড় জায়গায় যেতে পারবেন। নচেত এই ভুল ত্রুটিগুলো আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলে দেবে। প্রথম যে ভুলটি আপনারা করেন সেটা হচ্ছে কি, একটি কাজ করতে করতে অন্য আরেকটি কাজের চিন্তা ভাবনা করতে শুরু করে দেন। এটা কিন্তু খুব বড় একটি প্রবলেমের একটা জায়গা। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি, আমরা যেই কাজ করি সেই কাজের মধ্যে আমাদের টোটাল ফোকাস যদি থাকে, আমরা যদি পুরোপুরি মনস্থিরভাবে সেই কাজটার উপরে দৃষ্টি রেখে কাজটা করি, তাহলে পরে কাজটা সফল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো কাজ করতে পারেন, পরিশ্রমীও বলা যেতে পারে আপনাদেরকে, কিন্তু আপনারা কাজ করতে করতে, একটা কাজ করতে করতে বারবার আরেকটি কাজের কথা চিন্তা করেন, তখন কিন্তু এখন যে কাজটি করছেন সেই কাজটার মধ্যেও প্রবলেম আসে। আবার সামনের কাজটি, সেটার মধ্যেও কিন্তু সামনের কাজটি আপনি শুরু করেননি এখন অবধি, হয়তো চিন্তা করছেন, তাহলে বর্তমান কাজটিকে কিন্তু আপনি সম্পূর্ণ ফোকাস দিতে পারছেন না, যার ফলে বর্তমান কাজটি কিন্তু আপনাকে সাকসেস দিতে বাধা দিতে পারে, তাই না? তাহলে পরে আপনি এরকম করবেন না। এই ভুলটি করার আগে অন্তত 10 বার আপনার ভাবা উচিত যে আমি যে কাজটি করছি সেই কাজটি করতে করতে আমি অন্যদিকে ফোকাস দেব না।
এরপরে হচ্ছে কন্যা রাশির মধ্যে একটি প্রবলেম আছে। কন্যা রাশির ছোট ছোট ভুল ত্রুটিগুলো, কন্যা রাশির বেশ কিছু নেগেটিভ দোষ আমরা কন্যা রাশির মধ্যে দেখতে পাই। বা কন্যা রাশি অনেক সময় কোনো মানুষই পৃথিবীতে এমন নেই যারা যা কাজ করে সেটাই সফল হবে বা সেটাই ঠিক। তাই কন্যা রাশির হাত থেকেও কিছু ভুল ত্রুটি হতে পারে। কিন্তু কন্যা রাশির প্রবলেম হচ্ছে একটা, যে এদের সামনের লোক, এদের পরিচিত বন্ধু বান্ধব যারা এদের কাছাকাছি রয়েছে, তারা অনেক সময় এদেরকে ঠিক করে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে দেখো তুমি যে কাজটি করছো সেটা কিন্তু ঠিক নয়, বা এই কাজটিকে এরকম ভাবে করা উচিত। কিন্তু কন্যা রাশি কিন্তু শুনতেই চায় না। কন্যা রাশি এতটাই বাকচতুর, এতটাই এরা সুন্দর কথাবার্তা বলে এবং কথার মাধ্যমে এরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সামনের লোকটাকে যে তুমি জানো না আমি যেটা করছি সেটা কিন্তু সঠিকই করছি। তাহলে পারে এইরকম যদি আপনার মানসিকতা থাকে তাহলে পারে কিন্তু একটা প্রবলেমের কারণ হচ্ছে যে আপনার কাজটি আপনি যেমন দেখছেন তেমন কিন্তু আপনার কাজটি সামনের লোকটিও দেখছে। সামনের লোকটার চোখের মধ্যে কিছু আপনার ভুল ত্রুটিগুলো করতেই পারে। তাহলে সেটা যদি বলে তাহলে সেটাকে ঠিক করে নেওয়া উচিত। সেটার উপরে কিন্তু তর্ক বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয়, সেটাকে নিয়ে তর্ক করা উচিত নয়। কারণ আপনার ভুলগুলোকে যখন আপনি জানতে পারবেন তখনই তো আপনি আরো আরো অনেক ভালো করে কাজটিকে করতে পারবেন। তাই এই ভুলটা কিন্তু করবেন না। সামনের লোক যদি কিছু বলে সেটাকে একটু মন দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন যে সে কি বলছে। তো এই ভুলটি কিন্তু অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরে হচ্ছে কি, অনেক সময় কন্যা রাশির মানুষদের মধ্যে দেখা যায়, কন্যা রাশির মানুষদের মধ্যে এত সুন্দর ট্যালেন্ট, কন্যা রাশির মানুষদের মধ্যে এত সুন্দর পড়াশোনাও থাকে, বা পড়াশোনা না থাকলে বড় এরা জ্ঞানী মানুষ হয়, এবং কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক বুদ্ধি ক্ষমতা থাকে। কিন্তু তারপরেও যেন এরা কোথাও একটা কমজোর মনে করে নিজেকে। এরা মনে করে আদৌ কি আমি কাজটি করতে পারবো। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি কিন্তু একটি নেগেটিভ মেন্টালিটি। তাই এই মেন্টালিটি আপনাদের ভেতর থেকে সরাতে হবে। যদি আপনি জীবনে সফল হতে চান, যদি আপনি বড় হতে চান, তাহলে পরে এটা আপনাকে মনে রাখতে হবে যে সত্যি আপনি পারবেন। তাই আজকে থেকে আপনি কিন্তু নিজের মধ্যে নিজেকে যে কমজোর মনে করছেন সেই কমজোর ব্যাপারটাকে কিন্তু সরিয়ে দিতে হবে, এবং আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে এই কাজটি আমি করব। আপনি করতে গেলে পরে কি কি বুদ্ধি খাটিয়ে করবো এটা নিয়ে ভাবনা চিন্তা করুন। এরপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় কন্যা রাশির মানুষদের মধ্যে একটা দোনো মনো মেন্টালিটি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু প্রবলেম আনে, সমস্যা তৈরি করে দেয়। দোনো মনো মেন্টালিটি মানুষকে একটা স্থির সিদ্ধান্তে নিয়ে যেতে বাধা দেয়। তার কারণ হচ্ছে কি, আপনারা অনেক কাজের ক্ষেত্রে অনেক অনেক লাইফে নিজের জীবনের মধ্যেও অনেক বিষয়ে ভাবেন যে এটা করা উচিত, এটা করব কি করব না, এখানে যাব কি যাব না। এই প্রবলেমটা আপনাদের মধ্যে কিন্তু কাজ করে। এই প্রবলেমটাকে সরিয়ে দিয়ে আপনি কিন্তু কোনো স্থির সিদ্ধান্তের মধ্যে আসার চেষ্টা করুন। তাহলে আমার মনে হয় আপনি কিন্তু আরো অনেক শক্তিশালী মজবুত হয়ে উঠবেন। এবং যদি আপনি মজবুত হয়ে ওঠেন তাহলে পরে কিন্তু আপনি নিজের কাজগুলোকে, নিজের বড় হওয়ার জন্য যে প্রচেষ্টা, এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, এগুলোকে আপনারা আরো সুন্দর করতে পারবেন। তাই দোনো মনো মেন্টালিটি আপনি কিন্তু সরান। এরপরে হচ্ছে কি, কন্যা রাশির মধ্যে আরো একটি প্রবলেম আসে। সেটা হচ্ছে কি, এরা এতটাই ভালো মানুষ, এতটাই দিল দরদি মানুষ হয়, এতটাই সবার জন্য এতটাই লোককে করার চেষ্টা করে। তো এর ফলে কি হয় যে এরাই অনেক সময় দুঃখ পেয়ে যায়। অর্থাৎ এরা নিজের কাছাকাছি লোকদেরকে অনেক রকম সহযোগিতা করে, কিন্তু তারপরেও কিন্তু এই সহযোগিতা করতে করতে নিজের ওপরেই সময় দিতে পারলো না, এমন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়। তাই আপনি যদি বড় হতে চান তাহলে অবশ্যই আপনি একজন বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটি ভালো মানুষও আপনাকে হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভালো মানুষও হতে হবে। তো এর জন্য দরকার যে আপনি অবশ্যই অনেক মানুষকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবেন না সেই কথাটাকে বিলিভ করে নেওয়া, এবং অনেক মানুষকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবেন না, এবং এর কারণে আপনি নিজের যে কাজ সেই কাজটির উপরে ফোকাস দিন। তারপরে অন্য লোককে সহযোগিতা করার চেষ্টা করুন, নচেত অন্য লোক সহযোগিতা আপনার থেকে নিয়ে যাবে এবং আপনি কিন্তু জীবনে অনেক অনেক পিছিয়ে পড়বেন। এই ছোট ছোট ভুল ত্রুটিগুলো আপনাকে ঠিক করে নেওয়া উচিত। এই ভুলগুলো করার আগে কিন্তু একবার ভাবা উচিত, 10 বার ভাবা উচিত, একবার নয়। তাই এই ভুলগুলোই কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসে। আরো ছোট ছোট বেশ কিছু ভুল ত্রুটি আছে, পরবর্তী আরেকটি অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমি বলবো সেই ভুল ত্রুটিগুলোকে নিয়ে। তো আজ যেখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে।
অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।